কারণ আমি এই যে মাছটা দিয়ে দিলাম, এই শুটকিটা দিয়ে দিই। আসসালামু আলাইকুম আর আফুরা ভাইয়ারা, আন্নারা ভাইকে ভালো আছেননি? সুস্থতা আল্লাহর কত বড় যে একটা নেয়ামত, কত বড় যে একটা দান, শেষ করন যাইতো না। আপনারা কইতেন হারেন জাফু আপনি এত অসুস্থ হন কিলা, আসলে শীত প্রধান দেশে থাকি তো শরীরে শীত মানায় না, বুঝছেন নি? শরীরে শীত মনে ফিট খায় না, ইয়াল্লাই কেন ঠান্ডা লাগে যায়, জ্বর কাশিও। মেশিনে কাপড় চোপড় ধুইছি, কাতরে কাতরে ব্যাগ আন গোছাইছি। অন যার যার জিনিস তার তার অবস্থানে রাখুম, রান্না করুম, দুপুরে খাই না। অন সন্ধ্যা হয়ে গেছে, ঘরের মধ্যে আনি কাপড় চোপড় হুয়াইতে হয়, কারণ বৃষ্টি কি বৃষ্টি আর কাপড় চোপড় হুয়াইতো না, কাপড় চোপড় কথা কিন হয়ে গেছে। আপনারা কনে কনান তো না ভিডিও চান, হরে চিন্তা করছি আরও শরীর খারাপ, আর বাইয়ারও শরীর খারাপ। তখন মনে কর কেন একারি বনবাসে চলে যাই গই। আন্নের একখানা লতি দি, গুয়া শুটকি দি, ইসা মাছ দি হাতড়া করুম, আর হাঙ্গেস মাছের শেষ যে কুদ্দুর আছে হে কুদ্দুর রান্ধিলম। চলে না পুরা বাইয়ারা, খাইয়ের অ্যান্টিবায়োটিক খালি গা কুড়ায় আর কাঁপে, চলে না পুরা বাইয়ারা। আর আমগো এখানে শীতের সময় অনেক বৃষ্টি হয় আফুরা বাইয়ারা, এটাই আমার শেষ পাঙ্কাশ মাছ। সুস্থতা যে মানুষের লাই কত বড় নিয়ামত আফুরা বাইয়ারা, আল্লাহ সবাই সুস্থ রাখুক। এক ঠান্ডায় আরও অ্যান্টিবায়োটিক খাইয়েন না, খালি গা কাঁপে। যে 2 দিন হরে যায় আমি চুলাত ভাত রান্না করি, এর কাইলে আনে গো বাইয়া আনে বাবা রুটি খাইতে, পরোটা আসিল রেডিমেড, পরোটা খাইতে। বললাম না সুস্থতা আল্লাহ অনেক বড় একটা নিয়ম। মাছটা ভাজি ঠাকুরা ভাইয়েরা মাছ ভাজি করছি, যে ওই হে কইয়ের মধ্যে আমি হলুদ দিয়ে মাখছিলাম, যে হে কইয়ের মধ্যে তেলা জিরাটা আগে ভাজি করে লইছি। অন আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একদম ভালো মতো ভুনা করুন, বুঝছেন না, একদিন ভাজি করুন ভালো মতো। এই যে আমি 2 দিন এলে ভাতও রান্ধি থুইয়ের ঠাকুরা ভাইয়েরা। আমার পেঁয়াজটা ভাজি হয়ে গেছে, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম টমেটো, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, বুলে নাই অনেক মরিচ দিয়ে লেতাম না, ঝড়ে মনে হয়েছে না এটা তো মাছ ওরা শুরু করছে। একটু গরম মশলা, আবার একটু পানি দিই, এটা আমি ভালো মতে কষাই লই। পুরো বেড়া মশলাটা কষা নিয়ে গেছে, কারণ আমি এই যে মাছটা দিয়ে দিলাম। কিন্তু আমি লতি দুই থুইছি, একটু লতি দিই, শুটকি দিই, ইসা মাছ দিই বুনা করুম, বুঝছেন নি? তো আমি শুটকিটা হয়েছে ওই যে মাছের হাট ফেস্তুন যে শুটকি পাঠাইছিল না, গুঁড়া শুটকি, এটা দিয়ে বুনা করুম। এটাতে আমি আরেকখানা জল দিয়ে দিলাম একটু জল, এটা হইতে থাকুক, আমি আর লতিটার ইন্তজাম করি। আপুরা ভাইয়ারা আমি লতিটা রান্না করুম, যে আমি এনে তেলা জিরাটা আগে বাজি করে লিখি, এই যে আমার মাছটা ওই গেছে, তারপর আমার লতিটা ওই গেলে আমি লতিটা আর একটু মাছটা আমি পেঁয়াজ দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। লতিতে অনেক ঝাল খায়, আর লতিতে একটু ঝাল হইলে ভালো লাগে। এই যে এটা হচ্ছে গুঁড়া এই গুঁড়া শুটকি, এই শুটকিটা দিয়ে দিলাম। আমনের এই শুটকিটা এমনি বুনা করি খেলেও মজা, ভর্তা করি একদিন আমি ভর্তা করুন, বুঝছেন নি? দিয়ে দিলাম হলাইনাই ইসা মাছ। এখন আমি এগুলোর সুন্দর মতে লাড়ি, তারপরে যে আমি লতিটা দিব। এই যে লতি অ্যান্টিবায়োটিক খাইয়ে তো খালি গা কাঁপে, আর এত ঠান্ডাও হচ্ছে প্লাস বৃষ্টি। এই যা পুরা ভাইয়েরা, এখন আমি লতিটা দিয়ে দিব। হাতে মাখিয়েও রান্না করি আমি, প্লাস এমনিও রান্না করি। আজকে একটু এমনি রান্না করছি, কারণ ওই দিন হাতে মাখি রান্না করছি তো, আর যে চিন্তা করলাম একটু সব কিছু কষায় কষায় রান্না করি। তো
লতিতে আমি কোনো ঝোল দিতাম না, আমি এটারে মালা মতে কষাই, বৈবাদি গুড়ি দিমু, লো হিটে লতিটা ওইতে থাকুক আফুরা ভাইয়েরা, ওইলে আল্লাহ বাসালে আমি ভাত খামো। আফুরা ভাইয়েরা এই যে কাঁচামরিচ লইলাম, লতি লইলাম, আর এই যে হাঙ্কাশ মাছের ল্যাঞ্জাটা লইলাম, এই যে ভাত লইলাম। চলেন আফুরা ভাইয়েরা ভাত খাই। আফুরা ভাইয়েরা অ্যান্টিবায়োটিক খাই তো খালি গা কাফে জানেন। এই যে ভাত লইছি, কাঁচামরিচ লইছি, লতিরে আই হাতেত করি লই আইছি, আর এই যে একখান তেলাহিয়া হাঁকাশ মাছের ল্যাঞ্জান লইছি। আমি আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথমে লতি দি খামু। আফুরা ভাইয়ারা বিসমিল্লা, বুঝি না ছোট ছোট কোনান তো ইচ্ছা। ও মা আল্লাহ, খালি গা কাফে, বুঝে অ্যান্টিবায়োটিক খাইছে। কাঁচামরিচ এগুন নেবে একটা নাগি দিয়ে আনছে, বালাই জাল আছে খেলে বত্তা বাড়ু। শুটকিটা আসলে মজা তো, দেখে একদিন বত্তা করুন। রান্না করে যদি এক লোকমা খাওয়াইতে দিতাম। বাংলাদেশে কাঁচামরিচের দাম কত আফুরা ভাইয়েরা? দুধ শেষ হয়ে গেছে, রান্না ভাইয়ের দুধ আনছে। বলছি দি রান্না ভাইয়ের যে দুনিয়াটা আমি তো ভুলে গেছে। এই যে আফুরা ভাইয়ের এই যে হাঙ্কাশ মাছের ল্যাঞ্জা, হালকা জল্লমু, আরে হাঙ্কাশ মাছ খাইতে গেলে আর বড্ডা খালাম মাল না খেলে হরানো। আমরা তো বেগুন এই যে বাসি ডিসেম্বর মাস মানে বেগুন যাই সোনাগাজে উঠে যেতাম খালার বাইতে। আহারে প্রবাস জীবন, কত মানুষ যে হারাইলাম। বড্ডা খালাম মারলে কলজাটা হারিয়ে যায়। ফোন করতো, ফোন ধরতে দেরি হলে কইতো তুই ফোন ধরস না কা। আর বান্ধবী আসিল আমার খালা, বঞ্জিল্লায় বেদিসে আসিল।
মরিচ হেভি জাল আছে। দেশে গেলে সমুদ্রে গিয়ে হাঙ্গাস খাম। আর যে দুর্ফে খালি ফাওয়াটি একটা 2 টুরা দিই খাই, অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়েছি। হাইরে গা কাফন্তি আপুরা ভাইয়ারা, ডাক্তার কইছে বড়া হেরে খাই পারবে রাঁধছি। তেলটা লই না, ওই যে গুলিস্তানে হিন্দি একটা রেস্টুরেন্ট আছে না, ভুলে গেছি নামটা, খুব ফেমাস, বিশাল বড় বড় ওই যে রুই মাছের দাঁড়ান দি নামটা কেউ মনে থাকলে জিজ্ঞেসেন। আর আপনারা কনে আনতুন আর ভিডিও চান অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। দেখি আমি কমেন্টস লই একটা ভিডিও বানাবো। খাইছি, আল্লাহ খাবাইছে, ওষুধ খামো। কমছেন আর আমি কয়টা মরিচ খাইছি, শুকর আলহামদুলিল্লাহ। ইয়ার লাগতো না, আর ভাত শেষ, মরিচ শেষ। তারপরে বেলা ওষুধ কই মকর আমি ওষুধ আছে না, পুরো বেলা ওষুধ আমি বাদ দিই না। এ দেশ দেখলাম ওমা শীতিতে বৃষ্টি হয়। তো ঠিক আছে কেন, আল্লাহ হাফেজ।